দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ 1 জানুয়ারি 2025 তথা নতুন বছরের শুরুর দিন থেকেই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল হল এলাকায় বিশেষ নজরদারি অভিযান পরিচালনা করছে। এই অভিযান সকাল 1টা থেকে ভোর 5টা পর্যন্ত চলে। মালয়েশিয়াতে অবৈধ উদ্দেশ্যে কেউ প্রবেশ করলে তাকে নিয়ন্ত্রণ করা। গেল বছর মালয়েশিয়াতে একাধিক ঘটনা ফাঁস হয়, যেখানে বাংলাদেশি এবং নেপালি নাগরিক সহ বিভিন্ন দেশের নাগরিকরা অসাধু ইমিগ্রেশন কর্মকর্তাদের যোগ সাজসে কাউন্টার সিন্ডিকেট গড়ে তোলে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এই নজরদারি এবং আইন প্রয়োগ কার্যক্রমটি প্রধান ইমিগ্রেশন পরিচালকের স্থায়ী নির্দেশিকা এবং প্রশাসনিক নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করে থাকে, যা দেশের প্রবেশদ্বারগুলোর নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ। আমরা পাওয়ার জেনারেশন, দুরন্ত গতি ঝুমকে অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, কাজে কিংবা খেলায় আমাদের সবার অদম্য শক্তি এগিয়ে যাওয়ার, হাতে হাতে আছে যে পাওয়ার। আমরা পাওয়ার জেনারেশন, এই শক্তি ঝুমকে অ্যাকশন পাওয়ার চুমুকে অ্যাকশন। সম্প্রতি গেল মাসে মালয়েশিয়াতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ইন্টারন্যাশনাল অ্যারাইভাল হলে বেশ কিছু বাংলাদেশি নাগরিককে দেখা যায়, যারা বিমান থেকে নেমে লাউঞ্জে প্রবেশ করলেও ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন না করে সেখানে 2 দিন কাটিয়ে দিয়েছেন। এমন অনেকেই গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের প্রবেশদ্বারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য ঝুঁকিগুলো রোধ করা। এই অভিযানটি মালয়েশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে এবং বৈধতার সঙ্গে দেশব্যাপী ইমিগ্রেশন পরিচালনার ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানানো হয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।